বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব সকালে বাসি মুখে মাকে স্মরণ করার সময় কি বলতে হবে, কোন মন্ত্র বলতে হবে, রাতে শুতে যাবার আগে কি বলে মায়ের কাছে প্রার্থনা করতে হবে। মায়ের শিষ্য যখন বিপদে পড়ল তখন মা কি করলেন? মা শারদা বলতেন, যা কিছুই তোমার উপর আসুক না কেন তা সহ্য করার শক্তিও ঈশ্বর দেন। ঈশ্বরকে ভরসা করো, তিনি কখনো কাউকে ছেড়ে দেন না। যা চাইবে ঈশ্বরই সব ব্যবস্থা করে দেবেন, তার উপর ভরসা রাখো। সব কাজের পরিণতি তোমার হাতে নেই, তাই দুশ্চিন্তা করো না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। রাত প্রায় কেটে গেছে, আকাশে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠছে। কাশীপুর উদ্যানবাটিতে মা শারদা তার প্রিয় শিষ্য গিরিশের সাথে খোলা আকাশের নিচে বসে পাখির কিচিরমিচির ধ্বনি শুনতে পাচ্ছেন দুজনেই। গিরিশের চোখে চিন্তার ছাপ, মুখে বিষণ্ণতার ছায়া। জীবনের প্রতিটি মুহূর্ত যেন তার কাছে কঠিন এক যুদ্ধ। মা শারদা গভীর স্নেহের চোখে গিরিশের দিকে তাকালেন। তার মুখের মিষ্টি হাসিতে যেন সব যন্ত্রণার প্রলেপ লাগতে শুরু করল। কি হয়েছে বাবা, তুমি এমন দুঃখী কেন? মায়ের কণ্ঠে গভীর মাতৃস্নেহ। গিরিশ হতাশ গলায় বলল, মা আর পারি না, মনে হয় সব দিক থেকে আমি হেরে গেছি। চেষ্টা করেও সফলতা পাচ্ছি না, আমার মনের শান্তি কোথাও নেই। মা শারদা এক মুহূর্ত নীরব থাকলেন। তার চোখে যেন অগাধ কৃপা, অগাধ প্রেম। তারপর গিরিশকে শান্তস্বরে বললেন, বাবা, এমনই কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবকিছুই হারিয়ে গেছে, কিন্তু এইসব সময় আমাদের প্রয়োজন বিশ্বাস এবং ধৈর্য। গিরিশ মাথা নিচু করে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, আমি সবই বুঝি, কিন্তু কিভাবে এই বিপদের সময় পার করব? কি করব আমি? মা শারদা একটু থেমে বললেন, আমার একটি মন্ত্র আছে, তুমি প্রতিদিন সকালে বাসি বিছানায় বসে 3 বার এই মন্ত্র জপ করতে পারো। গিরিশ অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মন্ত্র? কি মন্ত্র? মা শারদা স্নেহ এর সাথে বললেন, কেউ যদি ভক্তি নিয়ে আমার কাছে আসে, আমি তার সকল দুঃখ কষ্ট দূর করে দেব। সত্যিই যদি হৃদয় থেকে ঈশ্বরকে ডাকো, তিনি সাড়া দেবেন। বিপদে কাঁদতে হবে না, ধৈর্য ধরতে হবে। ঈশ্বর সব ঠিক করে দেবেন। ঈশ্বরের ইচ্ছায় যা হয় তা সর্বদা মঙ্গলের জন্য। বিশ্বাস রাখো এবং আগ্রহের সঙ্গে অপেক্ষা করো। গিরিশের মনে প্রশ্ন জাগল, মা, এতে কি সত্যিই আমার সমস্যার সমাধান হবে? মা হাসিমুখে বললেন, বাবা, মন্ত্র শুধু শব্দ নয়, এটা বিশ্বাসের প্রতিফলন। তুমি যদি সত্যিকারের ভক্তি নিয়ে মনোযোগ দিয়ে এই মন্ত্র জপ করো, তাহলে দেখবে 3 দিনের মধ্যেই তোমার জীবন বদলে যাবে। অর্থকষ্ট, দুর্ভাগ্য সবকিছু সরে যাবে। গিরিশ আশ্চর্য হয়ে বলল, 3 দিনের মধ্যেই? মা শারদা বললেন, হ্যাঁ, তোমার বিশ্বাস যদি সত্য হয় তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। প্রাচীন শাস্ত্র বলছে, মন্ত্রে অমিত শক্তি আছে, সেটাই আমাদের অলৌকিকভাবে উদ্ধার করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, শুধু মন্ত্র বললেই হবে না, তোমার বিশ্বাসটাই প্রধান। গিরিশ ভক্তি ভরে মায়ের পায়ে ধুলো নীল, তার চোখে জল। মায়ের কথায় যেন তার হৃদয়ে নতুন আলো ফুটল। মা, আমি তোমার কথায় বিশ্বাস রাখব, আমি মন্ত্র জপ করব। মা শারদা বললেন, বাবা, আমি তোমার সাথে আছি, কখনো ভয় পাবে না। তোমার বিপদ কষ্ট সব আমি দূর করব। শুধু মন্ত্র জপ করো, আর দেখবে কিভাবে তোমার জীবন বদলে যাবে। এই ছোট্ট মন্ত্র আর বিশেষ শক্তি গিরিশকে তার জীবনের সমস্ত বিপদ থেকে মুক্তি এনে দিল। তুমি এই মন্ত্রটি জপ করো, ঠাকুর আমার সমস্ত বিপদ দূর করো। বিশ্বাস নিয়ে এই মন্ত্র 3 বার বলবে, আর 10 দিন পর্যন্ত এটা করতে হবে। ওম স্থাপকা ধর্মস্য সর্বধর্ম স্বরূপী অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম রিং মা লক্ষ্মীয়ে নমঃ। ওম শারদায় বিধমহে ব্রহ্মাণী দেবায় ধীম্নিতন্ন দেবী প্রচোদয়াত। রাতে যাবার আগে মা শারদার কাছে সৌভাগ্য প্রার্থনা করার জন্য কয়েকটি কথা আপনারা বলতে পারেন। 1. মা শারদা, তোমার কৃপায় আমার জীবন পূর্ণ হোক, তুমি আমার সমস্ত বাধা দূর করো। 2. মা, তোমার শরণাপন্ন হয়ে আমার সমস্ত দুঃখ কষ্ট এবং ব্যর্থতা তোমার কাছে সমর্পণ করছি, আমাকে সাফল্যের পথে পরিচালিত করো। 3. মা, তুমি আমার জীবনের প্রতিটি বিপদ ও দুর্ভাগ্যকে দূর করে আমাকে সৌভাগ্যের আলোয় আলোকিত করো। 4. মা, তোমার কৃপা আমার জীবনকে সাফল্য, শান্তি ও প্রাচুর্যে ভরে দিক। 5. মা শারদা, আমার সকল চেষ্টা সফল করো, আমাকে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করো। 6. মা শারদা, আমি তোমার কৃপায় সব বাধা কাটিয়ে উঠব, তুমি আমাকে এগিয়ে চলার শক্তি দাও। 7. মা শারদা, তুমি আমার সকল চিন্তা
এবং কষ্টকে দূর করে আমার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে এসো। ৮ মা শারদা আমার জীবনের সকল অশান্তি দূর করে আমাকে স্থিরতা এবং সমৃদ্ধির পথে নিয়ে চলো। ৯ মা শারদা তোমার কৃপায় আমি সমস্ত বিপদ ও দুর্ভাগ্যকে জয় করব, আমার জীবনে সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত হোক। ১০ মা শারদা তোমার আশীর্বাদে আমি সর্বদা সুরক্ষিত থাকি এবং আমার জীবনে সৌভাগ্যের প্রবাহ অব্যাহত থাকে। ভোরের আলোটা চোখে পড়ার আগেই বাসি বিছানায় বসে একটু থেমে নিজের কষ্টের কথা বলুন। মা শারদার সেই আশ্বাস, যা জীবনের প্রতিটি বিপদ, কষ্ট আর দুর্ভাগ্যের অন্ধকারকে ভেঙে বেরিয়ে আসার শক্তি। এই সহজ মন্ত্র ৩ বার এক বুক ভরসা নিয়ে বলুন, মা আমার সকল কষ্ট মুছে দাও। শুধু এই একটা কথা, কিন্তু এ যেন আকাশ সমান বিশ্বাস। ভিতর থেকে গর্জে উঠুক কষ্টের পাহাড়, আর ভরসা করুন মায়ের কৃপায়। যখন চারপাশে সব অন্ধকার, অর্থের অভাব, দুর্ভাগ্যের আঘাত সব যেন পিছু ছাড়ছে না, তখনই মা শারদা শিখিয়েছেন এই সহজ অথচ অত্যন্ত শক্তিশালী প্রার্থনা। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সবকিছুই হারিয়ে যাচ্ছে, অর্থ, সম্পর্ক, সুখ সব যেন হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে। আর সেই সময় মা শারদার এই প্রার্থনাই আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তকে বদলে দিতে পারে। ভোরের প্রথম আলো যখন আস্তে আস্তে ঘুমের জগৎ থেকে আমাদের জাগায়, তখনই শুরু করুন আপনার প্রার্থনা। বাসি মুখে বিছানায় বসে শুধু ৩ বার বলুন, মা শারদা আমার সব বিপদ দূর করো। মায়ের সেই অমৃত বাণী আমাদের জীবনের সকল বাধার কষ্টকে এক নিমেষে দূর করে দেবে। শুধু বলতে হবে বিশ্বাস নিয়ে, মনের সবটুকু ভরসা দিয়ে। মা শারদা বলেছিলেন, যদি একাগ্রচিত্তে সম্পূর্ণ ভক্তি নিয়ে এই মন্ত্র ৩ বার জপ করা যায়, তাহলে ৩ দিনের মধ্যেই আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। কষ্ট, অর্থকষ্ট, বিপদ সবকিছু সরে যাবে। বিশ্বাস রাখুন, মা শারদার কৃপা সবকিছুই বদলে দিতে পারে। প্রতিটি ভোরের শুরু হবে নতুন আশায়, নতুন ভরসায়। কখনো কি ভেবেছেন, কেন জীবনে প্রতিটি পদক্ষেপে আমাদের হোঁচ খেতে হয়? সুখ যেন দূর আকাশের তারা, ছোঁয়া যায় না। একের পর এক বিপদ, অর্থকষ্ট, দুর্ভাগ্য, এ যেন শেষ হতেই চায় না। মনে হয় যেন বিধাতা সবকিছু ঠিক করে রেখেছেন আমাদের ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য। নিজের সাধ্যমতে চেষ্টা করেও কখনো মনে হয় জীবন শুধু থমকে যাচ্ছে, সবকিছু নিস্তব্ধ। এমনও সময় আসে যখন নিজের ভাগ্যকেই ঘৃণা করতে ইচ্ছা করে। কেন এমন হয়? রাতের অন্ধকার যখন আরও গভীর হয়, তখনই নাকি ভোরে সূর্য ওঠার ইঙ্গিত আসে। কিন্তু সেই আলো আসবে তো, মনে হয় কষ্টের এই পথ শেষ হবে না। মানুষের জীবনে এমন সময়ও আসে যখন সবকিছু হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে, তখন মনে হয় দুঃখ যেন আমাদের নিত্যসঙ্গী, প্রিয়জনের ছেড়ে যাওয়া, অসুস্থতার ভয়, আর্থিক অনটনের পাহাড় সব একসঙ্গে যেন বুকের উপর চেপে বসে আছে। কিন্তু বিশ্বাস কোথায়? আমাদের কাছে আছে সেই বিশ্বাস, সেই প্রাচীন মন্ত্র যা যুগ যুগ ধরে সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। মায়ের এই আশ্বাস যা আমাদের ভরসা দেয়, আমাদের শক্তি দেয়। তোমার জীবন যখন অন্ধকারে ঢাকা, যখন মনে হবে কিছুই আর ঠিক হচ্ছে না, তখন সেই আশ্চর্য মন্ত্রটাই তোমার জীবনের সমস্ত বিপদ সরিয়ে দেবে। এই পৃথিবীতে কেউ একা নয়। তুমি যদি অন্তর থেকে ডাকো, মা শারদা তোমার কাছে আসবেন। জয় মা শারদা।